কালো মানুষ জান্নাতে যাবে না। লোকমানে হাকিম জেনেছে কালো মানুষ জান্নাতে যাবে না, আমার জান্নাতে যাওয়া লাগবে। লোকমানে হাকিম পায়ের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, পেটের দিকে তাকায়, আর বলে আমার আল্লাহ, এত কালো মানুষ এই দেশে আর কোনোজন দেখলাম না। ওরে আমার আল্লাহ, এত কালো করে বানাই না। এরপরে তোমার প্রতি আমি খুশি আছি, কিন্তু আমার জান্নাতে যাওয়া লাগবে। লোকমান হাকিম পাহাড়ে যায়, ফুল দেখে বলে কত সুন্দর ফুল, ফুল গাছের ফল দেখে কত সুন্দর ফল। লোকমানে হাকিম আকাশের তারকা দেখে বলে বড় সুন্দর, আকাশ থেকে বলো সুন্দর, পাহাড় থেকে বলো সুন্দর। লোকমান হাকিম বলে আল্লাহ রে, এত সুন্দর সব বানাইলা, আমারে কেমন বানাইলা? আমারই দেখতে মন চায় না। আমার পাও বেঢঙ্গা, আমার নাক বেঢঙ্গা, আমার ঠোঁট দেখতে কেমন, আমারে দেখতে কেমন আল্লাহ? লোকমানে হাকিম যেন পাহাড়ের কোনায় বসে কবিতা বলে, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 মানুষ এসব কিছু কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন সাদা মরিচ কেন জাল, দুধ কেন সাদা মরিচ কেন জাল, আমগুলি পাকলে আবার খেবা করলো লাল, আমরা মানুষ বাস করি, আমরা মানুষ বাস করি এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ, স্রষ্টা আছে আল্লাহ আছে, প্রমাণ হলো ঠিক। লোকমান বলে আমার আল্লাহ, এত সুন্দর করে বানাইলা আকাশ, এত সুন্দর করে বানাইলা জমিন, ওরে আমার আল্লাহ, আমার তো জান্নাতে যাওয়া লাগবে। আমারে কালো বানাইলাম, আমারে বেঢঙ্গা বানাইলাম, আমারে দেখতে ভালো লাগে না, আমি জান্নাতে যাব। তবে আমি জানি আল্লাহ, জান্নাতে গেলে কোনোদিন আমি লোকমান আর কালো থাকবো না। জান্নাতে গেলে আমি লোকমানের পার ফাটা থাকবে না, জান্নাতে গেলে আমি লোকমানের চেহারা আর কালো থাকবে না। আল্লাহ রে, আমার জান্নাতে যাওয়াই লাগবে। লোকমান হাকিম রাখালি চাকরি করে। লোকমান হাকিম কতগুলো লতা পাতা ভাঙ্গে এক জায়গায় বইসা বলে, আল্লাহ আমার জান্নাতে যাওয়া লাগবে। তবে জান্নাতে যাওয়া লাগবে বললেই জান্নাতে যাওয়া যায় না, জান্নাতে যাব বললেই জান্নাতে যাওয়া যায় না, জান্নাতের কাজ করা লাগবে। লোকমান হাকিম বলে, জান্নাতে বললেই জান্নাতে যাইতে পারবো না, আমার জান্নাতের কাজ করা লাগবে। লোকমান হাকিম বলে, আল্লাহ আমি আজ থেকে ওয়াদা করলাম, আমি 3টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া কোনোভাবেই গুনাহ করব না। মোট 10টা নসিহত করেছে লোকমান। আমার আল্লাহ পাক 10টা নসিহতকে আয়াত বানাইয়া আমার নবীর কাছে সূরার মধ্যে নাজিল করে দিয়েছে। আমার আল্লাহ নাউজুবিল্লাহ কাহারো কথা শুনে বলা লাগে? আমার আল্লাহ কি কাহারো কাছে ঠেকা? আল্লাহ ওয়ানিজুন হামিদ, আল্লাহ তো ঠেকা না। তা আল্লাহ লোকমান যা যা বলছে এটা সূরা বানাইয়া আয়াত বানাইয়া নবীর কাছে আল্লাহ নাজিল করে দিয়েছে। দেখো প্রশ্ন করে, লোকমান এমন কি বললো আল্লাহ শুনে শুনে বললো? বিষয়টা তা না। আল্লাহ কেউ শুনে বলা লাগে না, মানে আল্লাহ কেউ থেকে জিজ্ঞাসা করে বলা লাগে না। তবে লোকমানের কথা এত ভালো লেগেছে যে আল্লাহ পছন্দ করে ভালোবেসে আল্লাহ পাক সূরার মধ্যে নবীর কাছে আয়াত বানাইয়া নাজিল করে দিয়েছে। আমার নান্দুহারে মুরব্বীরা, আমার যুবকেরা, আজও যদি তোমরা আমরা কেহ হাকিম লোকমানের 10টা উপদেশ মেনে 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 মেনে
জীবন যাপন করতে পারি। এই পৃথিবীতে এখন তোমার আমার নামে আয়াত নাজিল হবে না, সূরা নাজিল হবে না। লোকমানের নামে আল্লাহ সূরা নাজিল করছে। লোকমান শব্দ আল্লাহ কোরআনে দিয়েছে নবীর কাছে। তুমি আমি মানলে ওই 10টা কথা, তোমার আমার নামে সূরা বানানো হবে না, তোমার আমার নাম কোরআনে লেখা হবে না। তবে আজকে শুনিয়া যাও, বলে যাও বাজার, শুনিয়া যাও, লিখে নাও, তোমার আমার নাম জান্নাতের খাতায় লেখা হয়ে যাবে। হাকিম লোকমান 10টা নসিহত করেছে। ওই 10 নসিহত যার জীবনে মেনে চলবা, তার নামটা আল্লাহ জান্নাতের লিস্টে লেখা দিবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 10টার মধ্যে আমি 2টা 3টা বলবো, আর সময় নাই আমার হাতে বাজান। হাকিম লোকমান লতা পাতা গাছপালা এক জায়গায় জমা কইরা ওইখানে বসে আকাশের দিকে চাইয়া কয়, আমার আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করলাম, তোমার সঙ্গে অঙ্গীকার করলাম, আমার জীবনে আমার চক্ষু দিয়া কোনো গুনাহ করব না, 1 নাম্বার। ও আমার আল্লাহ, আমার মুখ দিয়ে জীবনে কোনো গুনাহ করব না। ও আমার আল্লাহ 3 নাম্বারে লজ্জাস্থান দিয়ে জীবনে কোনো গুনাহ করব না। হাকিমে লোকমান 3টে ওয়াদা করেছে, আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করেছে আমি 3টে জিনিসে কোনো গুনাহ জীবনে করব না। এই 3টার ব্যাখ্যা 3 ঘন্টা করলে একটু বোঝানো সম্ভব। বুদ্ধিমান যারা আর বলা লাগবে না, হয়তো বুঝিয়ে নিবেন। সমস্ত গুনার জন্য চোখ আগে দায়ী। বলে আগে দেখে, তারপরে মজা লাগে, তারপরে ফোন নম্বর চাই, তারপরে সেটিং ফিটিং করে, তারপরে ফেসবুকে বন্ধুত্ব করে, কতক্ষণ ঠিক কিনা। এরপরে আস্ত বউডারে ঘরদা বাড়ি করে রাখবে না। দেখার কারণে না দেখলে কি হইতো? চোখ তো শয়তানের তীর। এই জন্য লোকমান হাকিম বলে, আমার এই চোখ দ্বারা কোনো গুনাহ করব না, আমার এই মুখ দিয়েও কোনো গুনাহ করব না। দেখবেন আমাদের দেশে মানুষ মুখ দিয়ে কত গুনাহ করে, কোনো কাম নাই। দোকানে বসে চা খাইতেছে, কোন মতের একটু বিরোধ হইছে, মানে গালি আর গালি। এখানের লোক গাই দেয় না, ঢাকার কথা বলি। তবে আমি মুন্সিগঞ্জ গিয়ে দেখলাম, শুনলাম এক লোকের রস খাইছে, রস বলছেন না, খেজুর রস, রস খাইছে। পরে সকালে 10 মিনিট কাঁচা দিয়ে কাঁচা ছাড়া গাই লাগছে। রস খাইছে ধরেন 1 থেকে 100 টাকার ছোট্ট এক পাতিলা। এখন তো রস বেশি হয় না, কথা মান ঠিক কিনা। আগে তো কলস কলস হইতাম, ডিব্বে ডিব্বে হয়, ছোট ছোট, বেশি হয় না। 100-100 টাকা রস খাইছে, 20 মিনিট খালি কাঁচা সারা গাই লেগেছে। আর সে কি গাই, ওই গাইল দিলে মনে হয় যেন পোকো গাদা হয়ে যায়, কথা পাবে। এরপরে জাল মেটে না কাঁচা দিছে, কাঁচা বোঝেন। আমি গেছিলাম ভৈরব, কিশোরগঞ্জ ভৈরব। ওরা কাঁচারে বলে লেংটি মারা। কি মারে? লেংটি মারা। গেলাম ময়মনসিং ফুলবাড়িয়া, কি বাড়িয়া? হাববাড়িয়া না, ফুলবাড়িয়া। ওরা বলে গোস মারা। কি মারে? গোস বা কাঁচা বা লেংটি একই জিনিস। কি বলে? আমি একটু ব্যাখ্যা করে দিই 3টার। কাঁচার ব্যাখ্যা হলো, কাঁচার তাফসীর হলো, সব লুঙ্গিরে টাইয়া 2 হাতে উপরের দিকে আইয়া 2 রানের সিফা দিয়া পিছনে নিয়া হেড অফিসের দরজায় বুঝে রাখে। এর কয় কি? কাঁচা। বোঝেন আপনারা? আপনার অসুবিধা হইতেছে? খারাপ লাগে? আর 2 মিনিট কি বলেন মোনাজাত করে দেওয়ার পরে নাকি একটু চলবে না? আমি রাত্রে ঢাকা যাব, আমার কালকে জুমা পড়াইতে হবে। জুমা পড়াই আবার শুনবো নাজিরপুর পাক মসজিদ মাদ্রাসা আছে, নাম শুনছেন নাজিরপুর? সেখানে আলোচনা আগামীকাল। অর্থাৎ এই রাত্রি ঢাকা যাব। ভাইজান এমন দৌড়ানো লাগে, পাখিতে এরকম দৌড়ায় না, কথা আমার ঠিক কিনা। সকালে কক্সবাজার 9টার বিমানে উঠলাম, 40 মিনিট পরে ঢাকা এয়ারপোর্ট নেমে জুমা পড়াইয়া আবার যশোর। পাখিতে দৌড়েই পারে, কথা কয় না। অর্থাৎ বাজান আমি কষ্ট আর জীবনে, আপনার মধ্যে খুব রাগ করতেছেন আমার উপরে। রাগ করলে জীবনে দাওয়াত টাওয়াত দেবেন নাই তো, থাক দিয়ে না। আমি আর জীবনে আর আমো না, একবার আইছি আর জীবনে আর আমরা। আজকে যদি মাইকটা পাইছি, আজকে দুটো সত্য কথা কইয়ে যাই, কি করবো? রাগ করলে আর দাওয়াত টাওয়াত দেবেন না, নাকি আগেই বলছিলাম খতম করে দিবেন। খতম করে লাভ নাই, একটা খতম করলে দেখবেন 10টা জ্বালাবে,
কথা আমার দেখি না। গভীর মনোযোগ। হাকিম লুকমান তিনটা নসিহত নিজের করলো। আমার নান্দুয়ার ভাইরা, আমি আপনাদেরকে বললাম চলুন তিনটা নসিহত বাড়ি নিয়ে যাব, কারণ বাজান এতক্ষণ 1 ঘন্টা যা বললাম সব কথা মনে রাখতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? এই যে টোটকা টোটকা 2-4টা কথা বলি যাই, এগুলি মনে রাখা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? 1-1.5 ঘন্টা যত কথা বলেছি সব মনে রাখা সম্ভব না। আজ চলুন তিনটা কথা মনে রাখি। লোকমানে হাকিম বলে চোখ দিয়ে গুনাহ করবো না, মনে রাখা সম্ভব কিনা? লোকমানে হাকিম বলে মুখ দিয়ে গুনাহ করবো না, মনে রাখা সম্ভব কিনা? লোকমানে হাকিম বলে লজ্জাস্থান দিয়ে জীবনে কোনো গুনাহ করবো না। হাকিম লোকমান বাড়ি গেছে, বাড়ি যাইয়া 11 পোলারে ডাকছে। লোকমানে হাকিম সাইজে খাটো, শুকনা মানুষ, আল্লাহ 11টা পোলা দিয়েছে, কারণ সুবহানাল্লাহ। 11 পোলা লাইনে দাঁড়াইছে। হাকিম লোকমান বউদের দাঁড় করাইছে। বউ ছিল 4টা, 4 বউরে দাঁড় করাইয়া 11 পোলারে দাঁড় করে বলে, ও আমার সন্তানের আল্লাহর সঙ্গে ওয়াদা করেছি, তওবা করেছি, জান্নাতে যাব, জান্নাতে যাব। বললে আল্লাহ জান্নাত দেয় না, জান্নাতের কাম করা লাগে। আমি ওয়াদা করলাম আমার চোখ দ্বারা গুনাহ করব না, মুখ দ্বারা গুনাহ করব না, লজ্জাস্থান দ্বারা গুনাহ করব না। আর তোমাদেরকে বলি ও বাজান রে, তোমরাও 3টা নসিহত মানবা। ইয়া